প্রিয় দর্শক, এবার আমরা সময় সময় চ্যানেলের এই যে বিশেষ আলাপচারিতার অনুষ্ঠান কথায় কথায়, এটাতে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা আছি উধারবন্দের এক প্রতিভাবান খেলোয়াড়, প্রতিভাময়ী শ্রীমতী শিখরী দাস। ইদানিং পাওয়ার লিফটিংয়ে শিখরী উধারবন্দের জন্য একটা গৌরব বয়ে এনেছে। সম্প্রতি সোনাই অনুষ্ঠিত আন্তজেলা রো পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে প্রথম স্থান অধিকার করে গোল্ড মেডেল পেয়েছে, শংসাপত্র পেয়েছে। তো এই মুহূর্তে আমরা শিখরীর বাড়িতে এসেছি। শিখরীকে আমরা স্বাগত জানাচ্ছি। শিখরী, তোমাকে আমাদের চ্যানেলে। তো তোমার যে এই যে পাওয়ার লিফটিংয়ের খেলা সম্পর্কে কিছুটা জানার ইচ্ছে, যে তোমার এই যে পাওয়ার লিফটিং যে ব্যাপারটা, এটাতে তো মেয়েরা খুব কমই আসে। তোমার কিভাবে এই পাওয়ার লিফটিংয়ে তোমার ইচ্ছা হলো পাওয়ার লিফটিং করার? তো ফার্স্টে আমি গিয়েছিলাম জিমে ফ্যাট লসের জন্য। তারপর ওখানে গিয়ে ফ্যাট লস করেছি, অনেকটা ফ্যাট লস, মানে আমার মানে হেভি ওয়েট ছিলাম অনেকটা। তারপর অনেকটা ফ্যাট লস হয়েছে। তারপর আমাদের জিমে দুটো ছেলে ছিল, ওরা ডিস্ট্রিক্ট লেভেলে খেলেছে, তো একজনে গোল্ড পেয়েছে। ওদেরকে দেখে আমার মানে ইচ্ছে ছিল যে একবার ওইটাতে যাই। তারপর ওদের সাথে কথা বললাম যে ওরা যে কোনো জায়গায় যায়, ছেলেদের সাথে না হলে পাওয়ার লিফটিং হয় না, কারণ ব্যাক সাইডে সাপোর্ট দিতে হয়। তো ওদের সাথে কথা বললাম, ওরা বললো ঠিক আছে আমাদের সাথে করো ওয়ার্কআউট, আমরা তোমাদেরকে হেল্প করবো। তো দুটো ছেলে আছে, একজনের নাম আকাশ দেব আর একজনের নাম দীপচন্দ্র। তো ওরা আমাদের দীপ কি বললে? দীপচন্দ্র। দীপচন্দ্র, আচ্ছা। ওরা আর একটা আমাদের জিমের ট্রেনার আছে অভিষেক দেব। তো ওরা আমাকে, আমি ছিলাম, আমার সাথে আর একটা মেয়ে ছিল, আমরা দুজনেই পাওয়ার লিফটিংয়ে উইন হয়েছি। আমি গোল্ড পেয়েছি, ও সিলভার পেয়েছে। আমাদের জিমে অনেকরা আছে, অনেক ছেলে আছে, ওরাও পেয়েছে গোল্ড। আমাদের ট্রেনার অভিষেক দেব, ও গোল্ড পেয়েছে। তো এখন ওরা আমার সাথে নেই। তো ওদের দেখে আমার ভালো লেগেছিলো। আগে থেকে আমার ওই জিমে যাওয়া, তারপর ওয়েট লিফটিং করা, তারপর হেভি ওয়েট, সবগুলোই আমার ভালো লাগতো। যারা মেয়েরা অনেক কমে করে থাকে, বাট আমার ভীষণ ভালো লাগতো, তার জন্য ওইগুলোতে আমি গিয়েছিলাম। আর এটা আমার ফার্স্ট অ্যাচিভমেন্ট। দেখি আপনাদের যদি আশীর্বাদ থাকে নেক্সটে আরও ভালো হতে পারে। আচ্ছা, আমরা শুনেছি যে জিম জিম মানে জিমে গেলে বা পাওয়ার লিফটিংয়ের জন্য প্রচুর খাওয়া দাওয়া করতে হয়, ডায়েট চার্ট থাকে। এগুলা একজন সাধারণ পরিবারের একজন সদস্য হিসাবে এগুলা কি সম্ভব? সাধারণ মেয়েরা কি চাইলে পাওয়ার লিফটিং করতে পারে? এটা তো ইচ্ছে থাকলে সব কিছুর উপায় হয়, তাও চেষ্টা তো করতে হবে। হ্যাঁ, অনেক ডায়েট মেনটেন করতে হয়। পাওয়ার লিফটিংয়ে তো অনেক ডায়েট মেনটেন করতে হবে, অনেক কিছু খেতে হয়। যেগুলো জিনিস খেতে, ওগুলোর বলতে দামগুলো অনেক বেশি হয়ে থাকে, তাও খেতে হয়, কি করব। প্রোটিন পাউডার আমরা কিছু হয় না, প্রোটিন কিছুই নেই না, শুধু যেগুলো নর্মাল প্রোটিন ফুড থেকে যেগুলো প্রোটিন হয়, যেগুলো প্রোটিন পাউডার বলে কিছু আমরা নেই না। প্রোটিন যেমন ওই যে ফিশ হয়, তারপর পনির, আলমন্ড, এগুলো থেকে। ডিম। হ্যাঁ, ডিম পার ডে 4টা করে ডিম খেতে হয়। এখন খাচ্ছি, এখন ওয়েট কাটে আছি, মানে ওই যে ওয়েট লসে আছি কিছুদিন। আচ্ছা, তার জন্য মানে কি বলবো, ওই যে ডায়েট ভীষণ মেনটেন করতে হয়, পুরো দিন ডায়েট মেনটেন করতে হবে। তারপর স্লিপটা তোমার 7 to 8 আওয়ার স্লিপ তো লাগবেই লাগবে। আচ্ছা আচ্ছা, এখন যে এই যে পাওয়ার লিফটিংয়ের যে ব্যাপারটা, এই এই যে র পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ, যেহেতু তোমার একটা অ্যাচিভমেন্ট তুমি পেয়েছো তোমার জীবনের, তুমি তো এমনিতে পড়াশোনা করো, আমরা যতদূর জানি তুমি বিকম, তুমি একজন বিকম কমপ্লিট হয়েছে তোমার। তো তোমার এই যে র পাওয়ার লিফটিংয়ে তোমার নেক্সট স্টেপটা বা নেক্সট এইমটা কি তোমার এই ইভেন্টে? এখন তো নেক্সট আছে, পুজোর পর হবে ডিস্ট্রিক্ট লেভেল হবে। এটা ডিস্ট্রিক্ট লেভেলে যদি গোলটা অ্যাচিভ করতে পারি, তাহলে আমাকে স্টেট লেভেলে চান্স দেওয়া হবে। আচ্ছা 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 আচ্ছা, তোমার সঙ্গে উধারবন্দের আর প্রতিভাবান খেলোয়াড় তোমার বন্ধু বান্ধব? আমার সঙ্গে অনেকে ছিল। আমাদের জিমের আরো 5টা ছেলে পেয়েছে, আর সাথে আমার একটা মেয়ে, আমার একটা ফ্রেন্ড ছিল লক্ষ্মী পাল, ও পেয়েছে। তো দুটো মেয়ে ছিলাম আর 5টা ছেলে ছিলাম, আমরা সবাই পেয়েছি। গোল্ড পেয়েছি, ওর সাথে ব্রোঞ্জও এসছে, সিলভারও এসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তোমার এখন নতুন যারা ছেলেমেয়েরা আসবে, নতুন যারা ছেলেমেয়েরা পাওয়ার লিফটিংয়ে আসতে চাইবে, বা বিশেষ করে মেয়েরা তো আমরা সবাই জানি একটু
নরম সবাই ধরে নেয় যে মেয়েরা একটু নরম গুছের কানামাছি খেলবে বা লুকোচুরি খেলবে ইত্যাদি খেলবে। তো তোমার কি মনে হয় যে মেয়েরা এরকম ফোর্সফুল গেমে সহজেই আসতে পারে ইচ্ছে হ্যাঁ থাকলে? আসতে পারবে, যদি ইচ্ছে থাকে নিশ্চয়ই আসতে পারবে। তো ওইটা হলো ফার্স্টে হলো মনের সাহসটা থাকতে হবে। হেভিউড দেখে মানে হেভিউড দেখে ওইটা ঘাবড়ে গেলে হবে না যে আমি পারবো না, চেষ্টা করতে হবে। চেষ্টা করার পর যদি পারি তো ঠিক আছে, চেষ্টা না করে তো ফার্স্টেই যদি আমি নেগেটিভ ভেবে না আমার হবে না, তাহলে তো হবেই না কিছু আর। আচ্ছা, তোমার যে জিম যে জিমগুলোতে তুমি প্রশিক্ষণ নিয়েছো সেই জিমগুলোর যদি একটু নাম তুমি বলে দাও। আমি ওই যে ওমসাই জিমেই প্রশিক্ষণ নিয়েছি। ওম সাই। ওমসাই ওটা ওর মেন ব্রাঞ্চ হলো অম্বিকাপট্টিতে, সেকেন্ড ব্রাঞ্চ মেহেরপুর, আর থার্ড ব্রাঞ্চ আমাদের উদয়পুর। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো শিখরই, আমরা আমাদের সময় সময় চ্যানেল থেকে তোমার সুন্দর এবং একটা ভবিষ্যৎ আমরা কামনা করি। তুমি ভবিষ্যতে আরও কৃতিত্ব অর্জন করো এবং জীবন যুদ্ধে তুমি জয়ী হও, এই শুভকামনা আমাদের রইল। আর আমাদের সঙ্গে কথা বলার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভালো থেকো।